বলে তুই মার খাচ্ছিস তো আমার কি, আমি তো ভালো আছি। মুসলমান বাবাজি, মুসলমানদের একতা হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ কথা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে মজবুত করে ধরো। কে তাবলীগ, কে হিজবুল্লাহ, কে সুন্নি, কে আজানগাছি, কে বেরোলি, কে কাদরিয়া, কে চিশতিয়া, কে আহলে হাদিস, নিজস্ব মতবাদ নিজের কাছে। ইসলামের মূল জায়গায় তোমাকে আমাকে এক হতেই হবে, না হলে পিঠে চামড়া উঠে যাবে, বাঁচাবার কেউ থাকবে না। না, এ বাঁচতে গেলে কোরআন আমাদের রাস্তা দেখিয়েছে, বাঁচার রাস্তা কে দেখিয়েছে? কোরআন। এমন কিছু নাই যা কোরআনে দেয়নি আল্লাহ। বাঁচতে গেলে কোরআনের কাছে আসতে হবে। কোরআন কি পথ বলছে? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ। সুবহানাল্লাহ। হুদাল্লিন নাস, কোরআন শুধু মোল্লার না। কোরআন পড়ার অধিকার একটা হিন্দুর আছে, নন মুসলিমের আছে, ইহুদির আছে, জৈনের আছে, গোলের আছে, ফিলের আছে, মুসলমানের আছে। সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুদাল্লিল মুসলিমিন না, এই কিতাবটা শুধু মুসলমানের না, কিতাব সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলে পড়ার অধিকার রাখে না, রাখে না? জি। এই কিতাব ছেড়ে যদি আপনি দুনিয়াবি সব শিক্ষায় শিক্ষিত, খুব হায়ার এডুকেটেড, আপনি সব শিক্ষা আপনার মধ্যে আছে, দ্বীনের শিক্ষা নাই, সব শিক্ষায় শিক্ষিত পারদর্শী, কিন্তু কোরআনের শিক্ষা নাই, আল্লাহর দরবারে আপনার শিক্ষার একানা মূল্য নাই। আর জেনারেল শিক্ষার সাথে, জেনারেল এডুকেশনের সঙ্গে যদি কোরআনটাকে ফিট করে দেন, কোরআনটাকে যদি অ্যাডজাস্টমেন্ট করে দেন, আলহামদুলিল্লাহ জীবনটা সোনায় সোহাগা বানিয়ে দেবে কে? আল্লাহ। এই জন্য কোরআনের বাইরে যে শিক্ষাগুলো আছে তাতে ভুল আছে অনেক, কিন্তু কোরআনের শিক্ষায় কোনো ভুল নাই। নামতা বইয়ে বাচ্চাদের যে নামতা কবিতা পড়া হয়, এই কবিতা বই আমাদের পশ্চিমবঙ্গে লেখা আছে 7 সমুদ্র, 9 নবগ্রহ, মানে গ্রহ হলো 9টা। আপনাদের আসামের কবিতার বই এটা আছে কিনা আমার জানা নাই। 9 নবগ্রহ মানে 9 সংখ্যা দিয়ে বোঝাতে চেয়েছে গ্রহ হলো 9টা। গ্রহ কটা? গ্রহ 9টা। তুমি জেনারেল এডুকেটেড হয়ে তুমি পড়লে গ্রহ 9টা, আর আমরা বাপ গরিব, মা গরিব, ভালো স্কুলে ভালো টিউশন দিতে পারিনি, ভালো টিউটর আমরা পাইনি, কিন্তু তারপরেও কোরআনে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন তোমাদের জানার আগে কোরআনের হাফেজ আলেমরা ওই বৈজ্ঞানিক থিওরিটা তারা পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললো যে গ্রহ হলো 11টা? মাদ্রাসার ছেলেদের অপমানের চোখে দেখে, এরা কিচ্ছু জানে না। আরে আমরা যা জানি তোমরা তা জানো। আই ক্যান চ্যালেঞ্জ, আমরা যা জানি একজন সায়েন্সের স্টুডেন্ট সেই জ্ঞান রাখে না। বলতে পারবে মায়ের পেটের বাচ্চা কয় মাসে রূহ পায়? কারণ সায়েন্স তো সোল বা আত্মাকে বিশ্বাসই করে না। রূহ বা আত্মা এটা সায়েন্স বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করি না। আরে আত্মা আছে না, রূহ আছে না, এটা আমরা বিশ্বাস করি না, করি না, কিন্তু সায়েন্স বিশ্বাস করে, বিজ্ঞান রূহকে বিশ্বাস করে। কিন্তু চিন্তা করেন মাদ্রাসার একটা কোরআনের আলেম সন্তান, ওকে যদি জিজ্ঞেস করা হয় রূহ কাকে বলে, উত্তর দিয়ে দেবে শোনো কুনি রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো, আত্মা হলো, সোল হলো আল্লাহ দিত হুকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞান তো কোরআনেই আছে, আপনি বোঝেননি তাই জানেন না। কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হসপিটালে গত বছর একটা পেশেন্ট মারা গেল। 2 ঘন্টা পরে ডাক্তাররা তাকে ডেথ সার্টিফিকেট লিখে দিলেন, বললে এ মানুষটা মৃত, এই পেশেন্ট মৃত। ডেথ সার্টিফিকেটও বানানো হয়ে গেল। 2 ঘন্টা পর ওই পেশেন্ট যদি মারা যায়, 2 ঘন্টা পর আবার কেমন করে জীবিত হয়? সে পত্রিকা কেটে আমি এখনো রেখে দিয়েছি। যারা আত্মা বিশ্বাস করে না, মায়ের পেটের বাচ্চা 36 দিনে হার্টবিট পায়, মায়ের
মায়ের পেটের বাচ্চা 36 দিন ওভার হওয়ার পর ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে হার্টবিটটা ঠিক চলছে কিনা, যদি হার্টবিট সুস্থ থাকে পাওয়া যায় তাহলে বাচ্চা সুস্থ, মা সুস্থ। কিন্তু রূহ 4 মাসের আগে আল্লাহ দান করেন না। খোদার কসম করে বলছি, কোরআনের জ্ঞান দিয়েই বলছি, 4 মাস মায়ের পেটের বাচ্চার আগে ওই বাচ্চা নড়তে পারে না, চড়তে পারে না, হাত পা নাড়াতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাফাখনা ফীহি মির রূহিনা, মায়ের পেটের বাচ্চা বান্দা বা বান্দির বয়স যখন আল্লাহ 4 মাস যখন পূর্ণ করে, এই 4 মাসে কিভাবে এই 4 মাসে বাড়ে? প্রথম 40 দিন কি থাকে মায়ের গর্ভে, দ্বিতীয় 40 দিনে কেমন স্থানান্তরিত হয়, কেমন পরিবর্তন ঘটে, তৃতীয় 40 দিন কেমন পরিবর্তন ঘটে, সূরা হিজরের প্রথম দিকে পেয়ে যাবেন। ওই ব্যাখ্যা আমি আজকে যাব না। তৃতীয় 40 দিন পূর্ণ হওয়ার পর থাকা সাউনাল ইজাম আল আহমা, হাড্ডি দিয়ে গোশত দিয়ে আল্লাহ পূর্ণতা দান করলেন। ও মুসলমান বাবাজি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। 40 দিন পর কোন বাচ্চা পরিপূর্ণতা লাভ করে, আবার কোন বাচ্চা অপূর্ণ থেকে যায়। কেন বাচ্চা মিসক্যারেজ হয়, কেন বাচ্চার অ্যাবর্শন হয়, কেন বাচ্চা নষ্ট হয়? কোরআন বলছে, শোনেন, 4 মাসের ভিতরে ওই বাচ্চা যদি অপূর্ণ থেকে যায়, ওই বাচ্চাটা এমন করে মিসক্যারেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 4 মাসে যদি পূর্ণতা লাভ না হয়, আল্লাহর কোরআন বলে ওই বাচ্চা মায়ের পেটে দাঁড়ায় না। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাকে যার মায়ের গর্ভে ততদিন আল্লাহর ইচ্ছায় স্থিতিশীল দান করেন। কোন বাচ্চা 6 মাসে জন্ম নেয়, কোন বাচ্চা 10 মাস, কোন বাচ্চা 9 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কদিন মায়ের পেটে আমি আল্লাহ রাখলাম, ফি করারিন মাকিন, আমি সুরক্ষিত জায়গায় সুরক্ষা দান করেছি। কোরআনে নাকি বিজ্ঞান নাই, এগুলো বলছি কোথায়? কোরআন এমন একটা মহাগ্রন্থ, মহাশিক্ষার ভান্ডার, এমন ইলমের ভান্ডার, এমন দরিয়া, এতে ডুব দেওয়া যাবে, তল খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনেই বলা আছে গ্রহ 9টা না। যারা 9টা বলেছে মিথ্যা বলেছে, গবেষণার ভুল হয়েছে। গ্রহ হলো 11টা। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। গ্রহ কটা? 11টা। এই কোরআনের আলেমরা কত বিজ্ঞানী শোনেন। আমরা আগে শিখেছি 11টা গ্রহ, তবে হাইলাইট হয়নি, বাবার টাকা নাই, বিজ্ঞানী হতে পারিনি। কিন্তু কোরআনের শিক্ষা যার ভিতর আছে, সব থেকে শিক্ষিত সেই ব্যক্তি। মুসলমান বাবাজি, ওই মরুভূমির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বুস্তানা নামক এক ইহুদি এসে প্রশ্ন করে, মুহাম্মদ, আমরা আমাদের বাইবেলে পড়েছি গ্রহ কটা, তুমি যদি গ্রহ কটা বলতে পারো, লড়াই করার দরকার নাই, আমি বুস্তানা তোমার কথাতে যদি সত্য হয়, আমি তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো বিজ্ঞানী নবী দেখেন। যখনই জিজ্ঞাসা করা হলো গ্রহ কটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে হাজির হলেন, সাথে সাথে সূরা ইউসুফ খুলে দিলেন। ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গ্রহ হলো 11টা। হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বার কাছে গিয়ে বলে, আব্বা, আমি একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখলাম আহাদা আশারা কাওকাবা, 11টা গ্রহ, ওয়াশ-শামসা ওয়াল কমারা, এবং সূর্য চন্দ্র, রাআইতুহুম, আমি দেখলাম সেগুলো সব লিসাজিদিন, আমার পায়ে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান দেখলো কোরআনে 11টা গ্রহের কথা বলা আছে, তাহলে গবেষণা আরেকটু বাড়াই। 9টা বলতে 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 আরো 2টোর খোঁজ মিলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কাছে বিজ্ঞানীরা মাথা নত করতে বাধ্য হয়েছে। কোরআনে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন, দিনে দিনে সব বিজ্ঞানীদের গবেষণায় ধরা পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না হলে কয়েক বছর আগে আমেরিকার ল্যাবরেটরিতে বসে 19 জন বিজ্ঞানী এমনি ইসলাম কবুল করেনি। সুবহানাল্লাহ। কতজন বিজ্ঞানী?
19 জন বিজ্ঞানী একসঙ্গে ল্যাবরেটরিতে বসে, গবেষণাগারে বসে একসঙ্গে মুসলমান হয়ে গেল। কেন? নবীজির প্রতিটা সুন্নত বিজ্ঞানে ভরা। দাড়িতে আছে বিজ্ঞান, গোরগাটের টাকনুর উপরে কাপড় পরাতে আছে বিজ্ঞান, বসে খাওয়াতে আছে বিজ্ঞান। যারা আলসারের পেশেন্ট, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন, যারা ডাক্তার আছেন, আমার কথাটা মিলিয়ে নেন। আলসার হয় কাদের বেশি? ডাক্তারেরা বলছেন যারা দাঁড়িয়ে খায় বেশি তাদের আলসার হয় বেশি। কারণ মানুষ যখন দাঁড়িয়ে কোনো খাবার খাবে তখন তার খাদ্য নালীটা সোজা হয়ে থাকে। মানুষ যখন দাঁড়িয়ে খায় ওই খাবার, পানি, বস্তু তার মোশন বা গতি এতটা স্পিড হয়, গিয়ে পাকস্থলীতে গিয়ে আঘাত মারে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, কয়েক বছর এইভাবে আঘাত মারতে মারতে ওইখানে একটা ঘা সৃষ্টি হয়ে যায়, যেটাকে মেডিকেল সায়েন্স নাম দিয়েছে আলসার। ডুওডিনাম আলসার হলো, পেপটিক আলসার হলো। আল্লাহ নবী 1500 বছর আগে বললেন বসে খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানী নবী বললেন বসে খাও। কত বড় বিজ্ঞানী নবী আমার। ও ভাইরা আমার, এরা গবেষণা করে বলল আরো 2 গ্রহ পেলাম। একটা গ্রহের নাম হলো আপনার কিনা প্ল্যানেট এক্স, আর একটা গ্রহ হলো ভালকান। 9 + 2 11টা গ্রহ। বিজ্ঞানীরা বলল আমরাও পেয়েছি 11টা, আর আল্লাহর কোরআনেও বলা আছে 11টা গ্রহ। কোরআনে আছে বিজ্ঞান। এজন্য কোরআনের পাখিদেরকে অপমান করবেন না, এরা সবথেকে বড় বিজ্ঞানী। যারা কোরআনের হাফেজ হয় এদের অপমান করবেন না। আমি যে মাদ্রাসাতে মাওলানা হয়েছি, আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, মেমারি মাদ্রাসা। এই মাদ্রাসা একজন ওস্তাদ আমাদের হাদিস পড়াতেন, নাম হলো কারি আনসার সাহেব সম্ভবত। উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। আপনি অবাক হয়ে যাবেন, উনি যখন ক্লাসে ঢুকতেন খুব মোটা সোটা ছিলেন, হেলদি ফিগার ছিল না। এই জন্য তিনি পা দুটো একসাথে বাবু হয়ে বসতে পারতেন না, পা দুটো সামনের দিকে আগিয়ে দিতেন, লম্বা করে বসতেন। আর প্রতিদিন ক্লাসরুমে ঢুকে তিনি আমাদেরকে বলতেন, ও হাফেজে কোরআন আমার সন্তানেরা, আমাকে তোমরা ক্ষমা করে দিও, কারণ তোমাদের মর্তবা, তোমাদের মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী দিয়েছে, আর তোমাদের দিকে আমি কারি সাহেব পা বিছিয়ে বসছি, আমারে ক্ষমা করে দিও। চিন্তা করেন, একজন ওস্তাদ, একজন হুজুর, একজন টিচার, আদর্শবান ছাত্রদের দিকে পাটা লম্বা করে বসবে, এটাতে তার বিবেকে বাঁচছে যে হাফেজে কোরআনের মর্যাদা রাসূল দিয়েছে, আর আমি কিসের কারি সাহেব, আমি কিসের হুজুর যে তাদের দিকে পাটা ছড়িয়ে বসি। আল্লাহর কসম করে বলছি, হাফেজে কোরআন ছেলেরা যখন পড়াতে ভুল করত, পড়তে গিয়ে যখন মিস্টেক হতো, ভুল হতো, উনি জীবনের নিজের হাতে কান ধরেননি, জীবনের লাঠি দিয়ে মারেননি কোরআনে হাফেজদের। যদি ভুল হয় আরেকজন হাফেজকে বলতো তুই ওর কান ধর, একজন হাফেজ আরেকটা হাফেজের কান ধরাতো। আমার ওস্তাদ কখনো আমাদের কানে হাত দেয়নি, মারেওনি পর্যন্ত। কত মর্যাদা দিয়েছেন একটু চিন্তা করে। আর সেই কোরআন ওয়ালারা যদি একটু ভুল করে আমরা তা হাইলাইট করি, মানুষের সামনে আমরা গোপন করতে পারি না। আল্লাহ নবী বলেছেন যে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষ গোপন রাখবে। আমরাও তো মানুষ, আমরাও তো চামড়া মাংস রক্ত গঠিত মানুষ, আমাদের তো ভুল হতেই পারে, আমরা তার ফেরেশতা। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিজ্ঞান ছাত্র, যত বৈজ্ঞানিক আছে, কোরআনের হাফেজ আছে, এদের আসল ওস্তাদ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল টিচারটা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 1500 বছর আগে বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে ফাগসিলু উজুহাকুম, মুখটা ধুয়ে নাও ভালো করে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতটা ধুয়ে নাও কোনের উপর পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটাকে তোমরা মাসাহ করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তারপর
উপর পর্যন্ত ধুয়ে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আছে বিজ্ঞান, হাত ধোয়ার কথা নবী বলছেন 3 বার, মুখ ধোয়ার কথা 3 বার, পা ধোয়ার কথা 3 বার, মাথাটাকে মাসাজ করার কথা রাসূল বললেন। মাথা তো ধোয়ার কথা বলতে পারতেন। আচ্ছা, একটা মানুষ সারাদিনে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তো তাকে তো অন্তত 5 বার ওযু করতে হবে। জি, তাহলে প্রতিটা অঙ্গ যদি 3 বার ধুতে হয় তাহলে 5 দিনে কত হয়? 15 বার সারাদিনে হাত ধুতে হবে, পা ধুতে হবে, মুখ ধুতে হবে। একটা মানুষ যদি 15 বার মাথা ধোয় ওই মানুষটা বাঁচবে? জোরে বলেন। সারাদিনে যদি একটা মানুষ 15 বার মাথা ধোয় ওই মানুষটা বাঁচতে পারে? ওর ব্রঙ্কাইটিস হবে, নিউমোনিয়া হবে, ওর যক্ষা হবে, টিবি হবে, লাংস ইনফেকশন হবে, ওর ব্রেথলেস হবে, ও নিঃশ্বাস নিতে পারবে না। 1500 বছর আগে বিজ্ঞানী নবী বললেন হাত ধোবে, মুখ ধোবে, পা ধোবে, কিন্তু মাথাটা ধোবে না। মাথাটা ভিজে হাত দিয়ে মাসাজ করে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। করোনা আসার পর কিছু সভ্য জাতি দেখলাম তারা মাথাকে ঢেকে নিয়েছে পাতলা আবরণ দিয়ে। কথা ঠিক বলছি না ভুল বলে? ট্রেনে, বাসে, ফ্যাক্টরিতে, হসপিটালে, নার্সিং হোমে, কারখানাতে দেখি চুল ঢেকে নিয়েছে। এতদিন চুল ঢাকে না, এখন দেখছি চুলে একটা আবরণ দিয়েছে। ডাক্তারেরা বলছে চুলের মাধ্যমে ব্যাকটেরিয়া আসছে, ভাইরাস আসছে। আর এই কথা 1500 বছর আগে নবী শেখালেন টুপি দিয়ে চুল ঢেকে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দেখেছি যারা জীবনে মাথায় টুপি পরতো না তারা এখন চুল ঢাকতে শুরু করেছে, তখন মুচকি হেসেছি আর চিন্তা করেছি এই কথা তো নবীদের 1000 বছর আগে বলে গেছেন। ডাক্তার বলছে কোনোই কবজি পর্যন্ত ধুয়ে নাও, নাকে মুখে হাত দেবে না। আর আল্লাহ বলছে কবজি না, কোনোই উপর পর্যন্ত ধুয়ে নাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ওয়ালাদের মূল্যায়ন করেছেন। যদি কেউ প্রশ্ন করে ও নবী আমি কোরআনের হাফেজ, আমারে কি মূল্যায়ন করেছেন? আমি আব্বা ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে আমি এমন করে মাদ্রাসায় পড়েছি, ভালো খানা পাই নাই, ভালো বিছানা পাই নাই, ভালো আদর যত্ন পাই নাই গো রাসূল, আমার জন্য কি মূল্যায়ন করেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই কোরআনওয়ালা সব যদি কোরআনকে বন্ধু বানাও, মানুষ যখন মারা যায়, কোরআনওয়ালা যখন মারা যায় তার কাপড়ের সঙ্গে কোরআনকে দিয়ে দেওয়া হয়, আবু দাউদের হাদিস। আবার তাকে যখন কবরে দেওয়া হয় ওই কোরআনটার সঙ্গে থাকে। মুনকার নাকির যখন ফেরেশতা সওয়াল করতে আসে কোরআন সামনে দাঁড়ায়, কি প্রশ্ন আমারে কর, আমার মনিব ঘুমায় জাগাতে দেব না, আমার মনিবের সিকিউরিটি গার্ড আমি, আমাকে উপেক্ষা করে আমার মনিব পর্যন্ত পৌঁছানো যাবে না, কি প্রশ্ন আমারে কর। আল্লাহর ফেরেশতা প্রশ্ন করে করে যখন কোনো উত্তর পায় না আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ বলে আবার যাও গিয়ে প্রশ্ন করো। আবার কোরআন এসে বাধা দেয়, আল্লাহর ফেরেশতা আবার রিটার্ন হয়ে যায়। আবার আল্লাহ বলেন রে ফেরেশতা ওই বান্দা আমার এমন বান্দা যে কোরআন রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের আমল করেছে রে ফেরেশতা, আজ যে ওর সিকিউরিটি গার্ড, আজ যে ওর বডিগার্ড আছে এটা পৃথিবীর কেউ না, এটা ওর বন্ধু কোরআন, সুতরাং ওকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দাও। এ মুসলমান বাবাজি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন যে পড়বে তদানুযায়ী যে আমল করবে এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে জিন শয়তান যায় না, জাদু সিহির ওই ঘরে প্রবেশ করে না, বদনজর ওই ঘরে যায় না। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই যত রকমের খোদার গজব ওই ঘরে পড়বে।